আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নার কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উপর একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, এই মজমাটা অনেক দামি মজমা। যেই মজমার ভিতরে দুনিয়াবি কোনো আলোচনা, কোনো কথা হবে না। এখানে আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কোরআনে মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, হাদিসের মধ্যে যেটা বলেছেন, এই জিনিসগুলো আমাদের শুনতে হবে এবং আমরা তদ অনুযায়ী যেন আমল করতে পারি, সকলে বলি আমিন। আসলে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। ওই হাদিস অনুযায়ী আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বিষয় হলো মুসিবত যতই আসুক, মুসিবত আসলে ভরসা করতে হবে কার উপরে? নাকি মানুষের উপরে? আমাদের সমাজের মধ্যে তো মানুষ মানুষের উপর ভরসা করে, মানুষ মানুষের কাছে তারা ঠেকা হয়, কিন্তু কোনো মানুষের কাছে ঠেকা হওয়া যাবে না। কোনো কিছু চাওয়ার দরকার হলে চাইতে হবে কার কাছ থেকে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ। কোনো কিছু চাওয়ার দরকার হলে কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া দরকার। অনেকেই বলে যে আমরা তো আল্লাহ তাআলার কাছ থেকে চাই, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কাছ থেকে পাই না। আপনার আকীদার মধ্যে সমস্যা। আপনি কয়বার চাইলেন? আপনার 50,000 টাকা দরকার, 10 জন লোকের কাছ গেছেন, 20 জন লোকের কাছ গেছেন, এরপরেও 50 জন লোকের কাছে যাওয়ার পরেও টাকা পায় না। এরপরে মানুষের তাবেদারি হয়, মানুষের কাছে আরো যায়। আপনি 50 বার যদি আল্লাহ তাআলার কাছ থেকে চান, আল্লাহ পাক বলবেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, যে কোনো না যে কোনো মাধ্যম দিয়ে দিব। আজকে তো আমাদের সমাজে কিছু ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংক মানুষের ঈমান আকীদা সব ধ্বংস করে দিচ্ছে। 50 বছর আগে এইরকম সিস্টেম ছিল না, বর্তমানে এই যুগে এরকম সিস্টেম আসছে। অনেকেই বলে যে আমার 5 বিঘা জমি রাখা লাগবে, এই টাকা কে দিবে? হুজুর যদি এই বিষয়ে কথা বলে, কয় হুজুর তাহলে দেন আমারে 5 লক্ষ টাকা হালাত দেন। কয় হুজুর তো হালাত তো দিবে না, তো হুজুর আবার এটার বিরুদ্ধে কথা বলে। ভাই, আমাদের কারণটা হয়েছে যে আমরা একেবারে কোটিপতি হতে চাই না। আমরা এত কোটিপতি হওয়ার দরকার নাই। আপনি কোটিপতি হয়ে কি লাভ যদি আপনি অশান্তির মধ্যে পড়েন? আপনার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, বাড়িতে স্ত্রী নিয়ে অশান্তি, এরকম আছে না নাই? সন্তান নিয়ে অশান্তি, শরীরের মধ্যে অশান্তি, অসুখ বিসুখের কমতি নাই। আর একটা আলেমের দিকে তাকায় দেখেন, সে আলেমের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো অত্যাচার নাই, কোনো টেনশন নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই। 10,000 টাকা বেতন দিয়ে তার গোটা সংসার, গোটা ফ্যামিলি, সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এরপরে কোনো আলেম কখনো নৈরাশ হয় নাই, কারণ ভরসা করছে আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে তার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চিন্তা মুক্ত করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক এটা দুনিয়ার জমিনের মানুষ শুনো,
যেই ব্যক্তি বিপদে পড়েছো একমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে পারবে, পূর্ণ ভরসা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হইয়া যায়। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। ওই বান্দার জন্যই আমি যথেষ্ট। কয় কোন বান্দার জন্য যথেষ্ট? কয় যেই বান্দা ভরসা করে সব সময় আমার। আপনাদের সামনে আমি একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই ব্যক্তি বিপদে পড়ছে, রোগে পড়ছে, শোকে পড়ছে, দুঃখে পড়ছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, এ দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি বিপদে পড়েছ, রোগে পড়েছ, শোকে পড়েছ, তোমরা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাও। কয় কিসের মাধ্যমে সাহায্য চাও? কয় নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তোমার নামাজ শেষ হওয়ার আগে আগে তোমার সব বিপদগুলো আমি হটায়া দিব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সব বিপদ আমি আল্লাহ তাআলা সরাই দিব। এই জন্য বলা হয় বিপদে পড়লে, সুখে পড়লে আল্লাহকে ভোলা যাবে না, দুঃখে পড়লে আল্লাহকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রাসূল বললেন বিপদ আপদ মুসিবত কিন্তু সব হলো আল্লাহ তাআলার রহমত। কার রহমত? জোরে কোন আল্লাহ তাআলার রহমত। আপনাদের এলাকার মধ্যে কোন ব্যক্তির কোটি কোটি টাকা আছে, আবার কোন ব্যক্তির দিন আনে দিন খায়, কাজ না করলে তার সংসার চলে না, হাটও হয় না, বাজারও হয় না, কোনো কিছুই হয় না। এমন লোক আছে না নাই? বর্তমানে নাই, বর্তমানে নাই। একদিন কাজ করলে 500 টাকা কমপক্ষে 3 দিন খাওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? আর যদি বিড়ি খাইতে যদি লাগে হলো 200, তাহলে তার সংসার চলবে না। বিড়ি খাওয়া লোক আছে না নাই? আর জোরে কোন, যে একটা এই গালে লাগায় আর একটা এই গালে লাগায়। জোরে কোন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ নাকি আউযুবিল্লাহ বলেন, বুঝলাম না। এই গালে লাগায় আর এই গালে লাগায়, এগুলো বাদ দেওয়া দরকার আছে না নাই? কারণ যে পর্যন্ত বিড়ি, যে পর্যন্ত সিগারেট আমাদের সমাজের মধ্যে লাগে, এই পর্যন্ত সিগারেট বেরি টাকা দিয়ে সাধারণ একটা মানুষের সারা দিনে সংসার চলে যাবে। কথা কোন ঠিক কিনা জোরে কোন? কাঁচা বাজার তো কমস কম হবে। কয় চাউল ডাউল যদি না হয় কাঁচা বাজার হবে না। কয় কোন ব্যক্তির কোটি টাকা আছে, ওই ব্যক্তিকে দেখে আফসোস করা যাবে না। টাকা পয়সা বেশি হলে আল্লাহকে ভোলা যাবে না, আবার টাকা পয়সা যদি না থাকে আল্লাহরে গালি দেওয়া যাবে না, আল্লাহরে গালি দেওয়া যাবে না। স্ত্রী নিয়ে আপনি সুখে নাই, কষ্টে আছেন, ধৈর্য ধারণ করার কথা আছে না নাই? আরো জোরে কোন, কি ধৈর্য ধারণ করবেন? আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তুমি আমার মেরে ফেলে দাও, এটা বলবে না? না, ওইটা বলার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, গো মাবুদ আমার স্ত্রী এইরকম, তার মন মাইন্ড যত খারাপ, আল্লাহ তুমি আমার স্ত্রীর মন মাইন্ড ভালো করিয়া দাও, ইসলামের দিকে যেন আসতে পারে, তার মনটা ইসলামের দিকে দিয়ে দাও। খালেস নিয়তে যদি আপনি দোয়াটা যদি করেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। যেহেতু মুসিবতের বিষয় নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ রাসূলের একটা সাহাবী, তিনার একটা স্ত্রী আছে, স্ত্রীটা অনেক ভালো,
কয় স্ত্রীর গুণটা কেমন? কয় গুণ বললে শেষ করা যাবে না। আবেদা, সলেহা, আশিকা, কানেতা, জায়েদা, যত ধরনের ডিগ্রি আছে সব ডিগ্রি একটা ওই নারীর মধ্যে আছে। কয় স্বামী যেটা হুকুম করে সাথে সাথেই স্বামীর হুকুম পালন করে। এরকম বউ নাই? আবার সমাজের মধ্যে দেখা যায় যে স্বামী বলতেছে চাকরির থেকে আসছে, চাকরিজীবীর বউরে এই অবস্থা হয়। 7 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করার পরে স্বামী এসে ডাক ডাক, এই পানি দাও, কয় ঢেলা খাও, কয় ভাত দাও, কয় লইয়া খাও। আরে তুমি কি করো? ধর্মী আমি কিরণমালা দেখি। কথা কোন ঠিক কিনা? আমি কি দেখি? কিরণমালা দেখি, সিরিয়াল দেখতেছি আমি। তো ভাই এইরকম স্ত্রী বহু লোকের আছে। আবার দেখা যায় সারাদিন রিকশা চালাইছে, কাজকর্ম করেছে, স্বামী রিকশা নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী ঠান্ডা পানি আর সেই পাখা নিয়ে হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এর কারণ আছে। কারণটা হলো কি জানেন? যেই সমস্ত বইয়েরা কোয়ার কারণ হলো ও শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা যৌতুক খাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই অবস্থা। আর রিকশাওয়ালা 1 টাকাও যৌতুক খায় নাই। কয় আমি একটা দিনদার মেয়ে চাই, পর্দানিশী একটা মেয়ে চাই। কয় ওই মেয়েকে আমি বিবাহ করব, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমার বউরে আমি যেটা বলবে হে এটা শুনতে বাধ্য। আমি যৌতুক খাই নাই, এই জন্য আমার কথা শুনতে বাধ্য। আপনার বউকে আপনি বললে আপনার বউ কথা শুনবে। যদি যৌতুক যদি না খান, যৌতুকের প্রচলন আছে না নাই আমাদের সমাজের মধ্যে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন কথা বলেন না, কথা বলেন না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনার স্ত্রী অনেক খেদমত করে। কয় কত সুখ শান্তি, কয় সুখ শান্তির কথা বর্ণনা করে বলা যাবে না, এত সুখ এত শান্তি। একদিন হঠাৎ করে সাহাবী অসুস্থ হয়ে গেছে। সাহাবী অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো বিবি, আমার একটু পানি দরকার, একটু পানি পান করব গো বিবি। বিবি সঙ্গে সঙ্গে বিছানার থেকে নেমে গেল। বিছানার থেকে নেমে যাওয়ার পরে কলসের মধ্যে গিয়ে দেখে ওই কলসের মধ্যে আর কোনো পানি নাই। তিনি চিন্তা করলেন কোথায় থেকে পানি আনা যায়, কারণ আগের যুগের সেই দূর ঝর্ণার কুয়ার পানি, মিষ্টি পানি। তিনি মিষ্টি পানি আনার জন্য, কুয়ার পানি আনার জন্য চলে গেলেন। কারণ কুয়ার পানি আনতে একটু দেরি হয়, কারণ বাড়িতে একটু দূরে হয়। আবার ওই কুয়ার মধ্যে আবার বালতি ছাড়তে হবে, বালতির মধ্যে পানি ভরবে, এরপরে টানবে, এরপরে কলসের মধ্যে পানি ভরবে, ওই পানি নিয়ে আসবে, একটা সময়ের ব্যাপার। এইবার সঙ্গে সঙ্গে স্ত্রী পানি আনার ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে ঘরের মধ্যে ফিরে আসলেন। ঘরের মধ্যে ফিরে আসার পর দেখে স্বামী এখন আর জায়গা নাই, স্বামী ঘুমায় পড়ছে, আবার ঘুমের মধ্যে চলে গেছে। তিনি চিন্তা করতেছে, এই মুহূর্তে যদি আমি স্বামীকে যদি ডাক দিই, স্বামীকে ডাক দেওয়ার কারণে স্বামীর ঘুম নষ্ট হবে। আবার যদি স্বামীকে যদি ডাক দিই তাহলে তো আবার তাহাজ্জুদের সময় স্বামীর উঠতে কষ্ট হবে। তাই তিনি চিন্তা ভাবনা করে স্বামীকে আর ডাক দিলেন না। না দেওয়ার পরে এইবার গ্লাসটা হাতে নিয়ে তিনি দাঁড়ায় থাকতে 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 হঠাৎ করে ফজরের আজান দেওয়া ভাব, এমন সময় স্বামীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে এইবার স্বামী এবার দেখে তার বিবি এইরকম ভাবে হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। এবার সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয়, কয় ওগো বিবি, তোমার কাছ থেকে আমি পানি চাইলাম কখন, আর তুমি এখনো কেন আমাকে পানি দিলা না? তুমি কেন এখনো দাঁড়ায় আছো পানি না দিয়া? সঙ্গে সঙ্গে ডাক দেখা, ওগো স্বামী, আমি এই কারণে পানি দিই নাই। আপনি যখন আমার কাছ থেকে পানি চাইলেন, আমি পানি আনার জন্য চলে গেলাম। পানি আনার জন্য চলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখি যে পানি তো আনতে একটু দেরি হয়েছে। কূপের মধ্যে থেকে পানিটা উঠাইছি। পানিটা উঠানোর পরে ওই পানিটা নিয়ে আসলাম। আসার পরে দেখে আপনি ঘুমায় গেছেন। এই মুহূর্তে যদি আমি আপনাকে ঘুম থেকে যদি জাগায় দিই, তাহলে আপনি অসুস্থ মানুষ কষ্ট পাবেন। আর যদি আমি আরেকটা চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আপনাকে ঘুম থেকে যদি জাগায় দিই, তাহলে আপনি তাহাজ্জুদের আপনার কষ্ট হয়ে যায়, তো তাহাজ্জুদে আপনি উঠতে পারতেন না।
তাই আমি চিন্তা করলাম আপনার সেই আরামের ঘুমটা হয়ে যাক। আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়ে দাঁড়ায় আছি। এখন নেন, আপনার পানি দরকার হলে এখন আপনি পানি নেন। স্বামী এবার পানিটা হাতে নিয়ে নিলেন। পানিটা হাতে নেওয়ার পরে সেই পানিটা পান করলেন। পান করার পর এইরকম ভাবে দিন চলতেছে। ওই কেমন সুখের ঘর, এইরকম সুখের ঘর যদি আমাদের হইতো, চাচারা কেমন খুশি হইতো। পলা মাইয়ারে না জানাইয়া সব চাষির নামে সব জমিন লিখে দিয়ে চলে যাইতো। কথা কোন ঠিক কিনা? সব জমিন গুলো লিখে দিয়ে চলে যাইতো। কারণ একটা বিষয়, এইরকম বউ যদি হয়, এই বউকে দিতে অনেক কিছু মনে চায়। হঠাৎ করে কিছুদিন পর ওই স্ত্রী ডাক দিয়ে কয়, ওগো স্বামী, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি। কয় কি রিকোয়েস্ট? কয় আল্লাহর রাস্তে আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন জোরে কোন? কয় তালাক দিয়ে দেন। বা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে কেন তালাক চাইতেছ? কি কারণে তুমি আমার কাছ থেকে তালাক চাও? সঙ্গে সঙ্গে ডাক ডাকা, স্বামী এটা কিন্তু গোপন কথা। এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য হলেও আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, সুতরাং আপনি আমাকে তালাক দিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাহাবী তো অবাক হয়ে গেল। কয় কি কারণে আমার কাছে বলবা না? তাহলে চলো যাই, নবীর কাছে যাই। নবীর কাছে যাওয়ার কথা বলে কন্টাক্ট নিয়ে হাজির হয়ে গেল। স্বামী তো বেচারা মনের মধ্যে বেজার, কারণ এইরকম একটা বউ হারায় ফেললে তো তার তো আর তো কোনো করার কিছুই নাই। তিনি মনের মধ্যে খুব কষ্ট পাইতেছেন, খুব চিন্তার মধ্যে পড়ে আছেন। শর্ত করলেন, শর্তটা হলো যে বিবি, আমি তোমাকে তালাক দিতে পারি যদি রাসূল যদি বলে তালাক দাও, তাহলে তালাক দেওয়া হবে। আর যদি রাসূল বলে ঘর করবা, তোমার সংসার করতে হবে, তো কোনো অসুবিধা নাই। এইভাবে বিবি ডাক দেয়, কয় ঠিক আছে, আল্লাহ রাসূল যদি বলে ঘর করো, তাহলে ঘর করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাসূল যদি তালাক দিতে বলে, তাহলে কি আপনি তালাক দিবেন? কয় হ্যাঁ দিব। এইরকম ভাবে কন্টাক্ট নিয়ে চলে গেল। কন্টাক্ট নিয়ে চলে যাইতে যাইতে হঠাৎ করে মরুভূমির মধ্যে যাইতেছে। যাইতে যাইতে এইরকম ভাবে হঠাৎ করে দেখে একটা পাথর, ধারালো একটা পাথর। ওই পাথরটা পায়ের সঙ্গে লেগে তার পায়ের চামড়াটা কেটে হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডিটা বের হয়ে যাওয়ার পর স্বামী বেচারা তো সেই জায়গায় পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার গায়ের উড়নিটা, ওই মহিলার গায়ের উড়নিটা ছেড়ে সঙ্গে সঙ্গে স্বামীর পাটা বেঁধে ফেললেন, কারণ কোন রকম রক্তটা বন্ধ করতে হবে। এবার স্বামীকে প্রাথমিক চিকিৎসা ওই জায়গায় দিয়ে দেওয়া হলো। চিকিৎসা দেওয়ার পর এইবার বিবি ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আপনার কাছে আমি আর তালাক চাই না, চলেন এবার আমরা বাড়িতে চলে যাই। সাহাবী এবার ডাক দেয়, কয় কেন তুমি আল্লাহর রাসূলের কাছে যাইবা না বুঝি? কয় না না, আল্লাহর রাসূলের কাছে আমার এই মুহূর্তে যাওয়ার দরকার নাই, চলেন আমরা বাড়িতে যাই। স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর এবার সঙ্গে সঙ্গে তার কাটা জায়গা তো সারবে দূরের কথা, আরো ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পর এবার ডাক ডাকা, ওগো স্বামী, আমি আপনার কাছে বলি, কথাটা হলো যে আমি যদি এই মুহূর্তে আপনার কাছ থেকে বললাম যে আমি অমনোযোগী হইয়া, আমি অসতর্ক হইয়া আপনার কাছ থেকে আমি তালাক চেয়েছিলাম, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমরা আর তালাক চাই না, আমি এখন থেকে আবার আপনার সঙ্গে সংসার করার আমি পুরা নিয়ত করলাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। পুরা সংসার করে আমি নিয়ত করলাম। সাহাবী ডাক ডাক কয়, রে বিবি, কি কারণে তুমি করতে চাও বলো? কারণ আমার যখন সুখের ঘর চলতেছিল, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, সেই সময় তুমি তালাক চাইলা। আর এখন আমার এই মুহূর্তে আমার তো পা দিয়ে পিক গড়ায় গড়ায় পড়তেছে, আর তুমি আমার কাছ থেকে এখন বলতেছো যাইবা না। এই দুইটার মাঝখান দিয়ে এর সমন্বয় কি হয়েছে বলো? কি জন্য তুমি আমার কাছ থেকে তালাক চাইলা, আর তুমি এখন কি জন্য যাইতে চাচ্ছ না, একটু বলতে হবে। এবার তার স্ত্রী ডাক ডাকে, স্বামী তাহলে আপনি শুনে নেন। এর দুইটা কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত সব হলো আল্লাহ তাআলার রহমত।
কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাঝে মাঝে বিপদ দেয়। কিন্তু আমি এতদিন হলে আসলাম আপনার সংসার করি, এই সংসারের মধ্যে আমি কখনো কোনো সময় আপনার সংসারের মধ্যে দুঃখ কষ্ট কোনো কিছুই পাইলাম না, খালি সুখ আর সুখ পাইলাম। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতখানা আর মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। এইটা রাসূল হাদিস দ্বারা বলছে। কারণ দুনিয়া তো মুমিনদের অবশ্যই কষ্টের জায়গা হবে, কিন্তু মুমিনদের জান্নাতে এত সুখের হওয়ার কথা না। বারবার আপনার সুখের খবর দেখি, তাই আমি আপনার কাছ থেকে তালাক চাইছি। এমন তো অবস্থায় আপনাকে নিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেছি মরুভূমির মধ্যে যাওয়ার পরে পায়ের মধ্যে যখন পাথরের একটা আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আপনার পাটা যখন কেটে গেল, পাটা কেটে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আরে বিবি, এই তুমি আমার আল্লাহর বান্দাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে আমি অনেক ভালোবাসি, সুতরাং এই জন্য আমি কষ্ট দিয়ে তারে পাটা কাটায়া আমি দেখায় দিলাম। সুতরাং নবীর কাছে যাওয়া দরকার নাই, আমার বান্দাকে আমি অনেক ভালোবাসি। সুতরাং আল্লাহ যদি কোনো বান্দাকে যদি আপনাকে যদি ভালোবাসতে পারে, আমি কি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আপনাকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না, কারণ আপনি এমন একটা ব্যক্তি আল্লাহ পাক আপনাকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু কি ওই সাহাবী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী আছে সব সাহাবী আল্লাহ তাআলার কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রিয়। তে ভাই, একটা কথা মনে রাখবেন, বিপদ এটা আল্লাহ তাআলার রহমত। কোন সময় দেখা যায় বিপদ আসে না, ছোট ছোট বিপদগুলো মনে করতে হবে যে বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাচ্ছে। বড় কোন মুসিবত হবে, এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বড় বিপদগুলো থেকে বাঁচানোর জন্য ছোট ছোট বিপদ দিচ্ছে। এজন্য বিপদে পড়লে আল্লাহকে ভোলা যাবে। আর জোরে কোন, আল্লাহকে ভোলা যাবে না। কষ্টে পড়লে আল্লাহকে ভোলা যাবে না। আমাদের সমাজের মধ্যে কোন ব্যক্তির ফ্রিজে মাছ গোশত অনেক আছে না নাই? আরো জোরে কোন, কয় কত আছে? কয় ওই ব্যক্তি যদি সারা মাস খায় এরপরে ফুরাইতে পারবে না। আবার কিছু ব্যক্তি আছে যার ফ্রিজে মাছ গোশত তো দূরের কথা, আলোচনা পর্যন্ত নাই, ফ্রিজই নাই। কথা কোন ঠিক কিনা? ফ্রিজই নাই, দিন আনে দিন খায়, এমন ব্যক্তি নাই? বলা হয় যে ওই ব্যক্তিকেও জান্নাতি ব্যক্তি বলা হয়েছে। কেন? কয় দুনিয়ার বুকে কিছু কিছু ব্যক্তি জান্নাতি নিয়ামত পায়। কেমন জানেন? কয় গরিব মানুষ ঘুম ইচ্ছা মতো ঘুম পায়, ট্যাবলেটের দরকার হয় না। আমার চাচা মাঝে মাঝে ঘুমায়, আমার ভাই মাঝে মাঝে ঘুমায়। কয় মসজিদ হলো সুখের জায়গা, মসজিদ হলো সুখের জায়গা, শান্তির জায়গা, দ্বীনি প্যান্ডেল গুলো শান্তির জায়গা। যে সমস্ত জায়গায় আসলে অটোমেটিক ঘুম চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তির জায়গা, শরীরের মধ্যে যদি শান্তি না লাগে ঘুম কি আসে? জুমার বয়ান হচ্ছে, দেখবেন হুজুর বয়ান করতেছে, কিছু কিছু লোক ঘুমাইতেছে, চোখে অটোমেটিক ঘুম চলে আসছে। কেন? কয় সারাদিন পরিশ্রম করছে, মসজিদের যেই ফ্যান পেয়েছে ঠান্ডা ফ্যান, অটোমেটিক চোখের মধ্যে ঘুম চলে আসছে। শান্তির জায়গা। তে কোন ব্যক্তিকে আল্লাহ পাক এইরকম কষ্ট দেয়। তাফসীরের মধ্যে একটা ঘটনা পড়লাম, লুকমান হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচাইতে কালো দেখতে অসুন্দর ব্যক্তি
যার নাম হলেন লোকমান হাকিম। যতগুলো পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরগুলো সুন্দর দেখতে, টল ফিগার বডি, তাদের চেহারাগুলো অনেক সুন্দর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসুন্দর ব্যক্তিদের মান মর্যাদা যেহেতু কম না, কালো হলেও তাদের মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আছে যারা ছিল অসুন্দর, যারা ছিল কালো। তার মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে সবচাইতে অসুন্দর বিবরণ পড়ে দেখছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার চেহারার বিবরণ, তার ঠোঁটগুলো মোটা মোটা ছিল, বাবলা গাছের মতো ফাকরা ফাকরা, চোখ দুটো ছিল মোটা, চুলগুলো ছিল খারাপ। যদি এই রকম চেহারা আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তির যদি হইতো, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ বিবাহ করতে চাইতো না। কিন্তু চেহারার কোনো মূল্য নাই, তার কলবটা অনেক সুন্দর ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিলালকে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। হযরত বিলালকে জান্নাতি ঘোষণা করছে, একটু একটু কথা না। আবু জেহেলের চেহারা ছিল টকটকা লাইটের মতো, টকটকা চেহারা ছিল। আবু জেহেল কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। তাহলে মুসলমান ভাইরা আমার, সাহাবীদের মধ্যে বিদ্য ছিল। রাসূল বললেন কোন ব্যক্তির বিষয় নেই, আল্লাহ রাসূল বললেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক সাহাবী, বুড়া সাহাবী, তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী তুমি কাঁদিও না, কাঁদিও না, কারণ তুমি জান্নাতে যাওয়ার আগে 26 বছরের যুবক হইয়া জান্নাতে যাবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল এই কথা বলার কথা হলো, ওই কালো সাহাবী হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী তুমি কাঁদিও না, কারণ তুমি যখন জান্নাতে যাবে তোমার চেহারা আর কালো থাকবে না, তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর উজ্জ্বল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এজন্য বলা হয় কোন ব্যক্তির চেহারা অনেক সুন্দর, আবার কোন ব্যক্তির চেহারা সুন্দর নাই। অনেক সুন্দর আছে কিন্তু তাদের কলবটা মরা। আর কিছু কিছু ব্যক্তির চেহারার মধ্যে কোনো চেহারা নাই, সৌন্দর্য নাই, কিন্তু কলবটা অনেক ভালো। এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে কোন। হযরত লোকমান হাকিম তিনি একজন পয়গম্বর। কোন বর্ণনায় পাওয়া যায় তিনি নবী, বলা হয় তিনি নবী না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দেয়, কয় ও লোকমান তোমার কাছে আমি দুইটা জিনিস পাঠাইলাম, একটা হলো নবুয়ত পাঠাইলাম, 2 নাম্বার হিকমতের জ্ঞানওয়ালা ব্যক্তি পাঠাইলাম। তুমি হিকমতের জ্ঞান চাও, জ্ঞানের ভান্ডার চাও, নাকি তুমি নবুয়ত চাও? হযরত লোকমান হাকিম ডাক দিয়ে বললেন যে আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি হিকমতের জ্ঞান চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ওইটা দিয়েছে। আমাদের সমাজের মধ্যে যদি প্রধানমন্ত্রী যদি বলে, ও অমক তুমি বলো এমপি গিরে চাও না মন্ত্রী গিরে চাও, কিন্তু একটা যে কোনো একটা নেওয়া লাগবে, যে কোন একটা বাছাই করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এরে লোকমান তুমি কি হিকমতের জ্ঞান চাও, নাকি জ্ঞানের ভান্ডার চাও, নাকি তুমি নবুয়ত চাও? লোকমান হাকিম সঙ্গে সঙ্গে জ্ঞানের ভান্ডার চেয়েছেন। আল্লাহ পাক তাকে জ্ঞানের ভান্ডার দিয়েছেন। এই লোকমান হাকিম তার সন্তানকে মাঝে মাঝে সুন্দর সুন্দর বয়ান করতেন। সন্তানকে অনেক সুন্দর সুন্দর বয়ান শোনাইতো, যেই বয়ানগুলো একটা সন্তানের জন্য শিক্ষা। কারণ একটা সন্তানের জন্য তার বাবাই হলো মূল শিক্ষক, ঠিক কিনা জোরে কোন? কারণ বাপ যদি সঠিক শিক্ষা যদি দেয় ছোটবেলা থেকে, ওই সন্তান কখনো খারাপ হবে। আরো জোরে কোন।
কখন হবে? যদি সন্তানকে আপনি যদি বেড়ি টানানো শিখান, ওই সন্তান এক সময় গাঞ্জা টানা শিখবে। কথা কয় না কেন? কথা ঠিক না বেটি? আর সন্তানকে যদি আপনি কোরআন তেলাওয়াত শোনান, সন্তানকে যদি আপনি দোয়া দরুদ শিখান, আমার মেয়ে আপনারা দেখেন নাই, আমার মেয়ে আমার সঙ্গে সব দোয়া দরুদ পড়তে পারে। হয়তো একা একা সব পারবে না, সব দোয়া দরুদ পড়তে পারে। কালেমা তয়্যিবা থেকে শুরু করে নামাজের আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত সব পারে। আমি যদি বলি আমার সাথে সাথে বলতে পারে। এটা হলো শিক্ষা। আমি ছোটবেলা থেকে যে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা আমার সন্তান যদি পায় এক সময় ভালো হওয়ার আশঙ্কা আছে। কথা কোন ঠিক কিনা? আর যদি আমার মেয়েকে যদি আমি ওই রকম গান বাজনা শিখাই, হে গান বাজনাই শিখবে, বড় হয়ে ড্যান্সার হবে। ঠিক কিনা ধরে কোন? আর যদি আমার মেয়েকে যদি পর্দা শিক্ষা দিই, ছোটবেলা থেকে আমার মেয়ে পর্দা করবে। মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিম এবার তার সন্তানকে ভালো ভালো নসিহত করতেছেন, ভালো ভালো বয়ান করতেছে। হযরত লুকমান হাকিম ডাক দিয়ে বললেন, আয় সন্তান, চলো চলো চলো, ওই যে অমুক একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছ থেকে কিছু নসিহত তোমার কাছে নিয়ে আসি, তুমি যেন কিছু নসিহত প্রাপ্ত হও, তোমাকে কিছু বয়ান শোনাবে, চলো যাই। সন্তানের একটা বয়ান শোনার মধ্যে একটা আকর্ষণ ছিল, কারণ আমাদের সমাজের মধ্যে যারা বয়ান শুনে তাদের বয়ানের মধ্যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। সন্তানের বয়ান শোনার জন্য একটা আগ্রহ ছিল। এবার লোকমান হাকিম ডাক দেয়া কয়, এ সন্তান, তাহলে তুমি যদি যাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু হাঁটতে হবে। কয় ঠিক আছে বাবা, আমি রাজি আছি। লোকমান হাকিম ডাক দেয়া কয়, ওই যে দেখতেছো মরুভূমি, ওই মরুভূমি পার হয়ে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে কিন্তু ওই পয়গম্বর থাকে, চলো যাই। এবার সন্তানকে সাথে নিয়ে কিছু শুকনা খাবার নিয়ে যাইতেছেন, হাঁটতে 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 যাইতে 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 প্রায় মরুভূমির মাঝখান, মরুভূমির মাঝখান পর্যন্ত যখন পৌঁছায় গেল, মাঝখান পর্যন্ত পৌঁছায় যাওয়ার পর সন্তান একবার পিছ পড়ে, আবার দৌড়ায় দৌড়ায় উতাল পাতাল, কারণ সন্তান তো ছোট, বেশি বড় না। এই সন্তানের স্বাস্থ্যের হালত কিন্তু অনেক ভালো, কিন্তু বয়সটা খুবই কম। দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে, যাইতে 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 হঠাৎ করে দেখে একটা শিয়াল অথবা একটা শকুন অথবা কোন একটা খচ্চরের মোরা হার, মোরা পোষা একটা হার, ওই হার চোকা হার, ওই হারটা সন্তানের পায়ের সঙ্গে লেগে গেল। সন্তানের পায়ের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে দরদর করে রক্ত বাড়াইতেছে। সন্তান দূরে এক জায়গায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর হযরত লুকমান হাকিম সঙ্গে সঙ্গে সন্তানকে এসে দৌড় দিয়া ধরলেন। দৌড় দিয়ে ধরার পর তিনি চিন্তা করলেন, সন্তানের তো অনেক রক্ত বের হয়। এবার তিনি চিন্তা করলেন, আর তো যাওয়া যাবে না, কারণ অনেকটা কেটেছে। সন্তানের স্বাস্থ্যের এমন একটা হালত, সন্তানকে কোলে করে নিয়ে যাওয়া যাবে না। আবার সন্তান যদিও স্বাস্থ্য ভালো হয়, কিন্তু সন্তানের ধৈর্য ধারণ করার তেমন কোনো শক্তি নাই। তিনি চিন্তা ভাবনা করলো, তাহলে কি করা যায়? একটা তাবু গাড়া হোক। একটা তাবু গাড়লো। তাবু গাড়ার পরে ওই তাবুর মধ্যে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর এবার সন্তান আর বাবা ওই জায়গায় আশ্রয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, কোনো কাফেলা যদি আসে তাদের সাথে আমার সন্তানকে উঠায় দেওয়া হবে, তারা আমার সন্তানকে সাহায্য করবে, একটু হেল্প পাওয়া যাবে। কিন্তু এমন কি কোনো কাফেলার কোনো লোকজন, কোনো মানুষ আসে না সাহায্য করার জন্য। তিনি চিন্তা ভাবনা করতেছেন কি করা যায়। কিন্তু এইদিকে সন্তানের পাটা ভালো হবে তো দূরের কথা, সন্তানের ক্ষত জায়গা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। জায়গা দিয়ে রক্ত পুঁজ আরো বেশি 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 ঘুরে ঘুরে পড়তেছে। এমন তো অবস্থায় হযরত লুকমান হাকিম তিনি চিন্তা করলেন, হায় হায় কি করা যায়। সন্তানকে ডাক ডাকে, রে বাবা, কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, কারণ আল্লাহ তাআলার
পুরো ভরসা করো, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। কারণ রাসূল বলেছেন আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত কিন্তু একটা আল্লাহ তাআলার রহমত। সুতরাং ধৈর্য ধারণ করো। এই রকম ভাবে বারবার সন্তানকে নসিহত করতেছে। তাফসীরের মধ্যে আসছে নসিহত করতে করতে হঠাৎ করে হযরত লুকমান হাকিম তাবুর পারে বাইরে গিয়ে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর ডাক দেয়, আল্লাহ আমার সন্তানটা মাসুম, আল্লাহ আমার সন্তানকে তুমি এত কষ্ট দিও না আল্লাহ। এই রকম ভাবে বাপ হয়ে সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের উপর একটু রহমত করো। এইরকম ভাবে দোয়া করতে করতে হঠাৎ করে এমন ভাবে এক পর্যায়ে দিন যখন পার হয়, সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যার পরে রাত্রি যখন হয়ে যায়, এমন সময় হঠাৎ করে দেখে তাঁবুর মধ্যে সুন্দর সুচেহারা সুশ্রী চেহারার একজন ব্যক্তি আগমন করলেন। তাঁবুর মধ্যে যেন তাঁবুটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। গোটা তাঁবু যেন অন্ধকার ছিল, আর ওই তাঁবুটা আলোকিত হয়ে গেল। যেমন এই যে সাইডে কত বল, কত আলো জ্বালায় দেওয়া হয়েছে, বলগুলো সব যদি অফ করে দেওয়া হয়, আমার চেহারাকে আপনারা দেখতে পাবেন, আপনাদের চেহারাকে আমি দেখতে পাবো। কয় না না না, এটা বিজ্ঞানী প্রযুক্তি, বিজ্ঞানী এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের কিছু পাওয়ার দিয়েছে, এই পাওয়ারে কাজ হবে। কারণ অন্ধকার যদি আলো লাইট যদি না থাকে, দরজা খুলতে গিয়ে দেখা যাবে অনেক সময় শোকেসের দরজা টান দিয়ে খোলা হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ চোখের পাওয়ার সেখানে কাজ হবে। দুনিয়ার লাইটের আলো যদি থাকে, দুনিয়ার লাইটের আলোর সাথে চোখের একটা সম্পর্ক, এর মুমিন ওই রকম অবস্থায় অন্ধকার জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে। আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে হযরত লুকমান হাকিমের সন্তানের কাছে কি জিবরাইল আসছে? ও মুমিন ভাই, কেন আসবে না? কারণ পয়গম্বর মূসা আলাইহিস সালামের মার কাছে তো জিবরাইল আসতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের মার কাছে যদি জিবরাইল যদি আসতে পারে, হযরত লুকমান হাকিমের সন্তানের কাছে কেন জিবরাইল আসতে পারবে না? অবশ্যই অবশ্যই আসতে পারবে। কারণ এই বরকতটা, এই কুদরতটা আল্লাহ তাআলা দান করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দেয়, বাবা কি হয়েছে? লুকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বললেন যে আসেন, আপনাকে আপনার তো চিনি না। কয় আমি আপনার কাছে, তোমার কাছে একটু আসছি বাবা, তোমার কি কোনো অসুবিধা? কয় হ্যাঁ একটু অসুবিধা, একটু বিপদের মধ্যে পড়েছি। এই যে দেখেন না, পা কেটে গেছে, পা গুলো কেটে যাওয়ার পরে পা দিয়ে পিক রক্ত গোড়ায় গোড়ায় পড়তেছে, একটু মুসিবতের মধ্যে আছি। দেখেন তাদের তাকওয়া, তাদের ঈমানের পাওয়ার কেমন। ওই যে আমি হাদিসটা বলেছি, আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত সবই হলো আল্লাহ তাআলার রহমত। একটু বিপদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে শিফা দান করবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, ও বাবা তুমি আমাকে কি চিনো? কয় না না না। কয় কে আপনি? কয় আরাফতানি, তুমি কি আমাকে চিনো? কয় না তো চিনি না, আপনি কে? কয় আমি জিবরাইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের হলেন শিক্ষক হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমি জিবরাইল। এবার ডাক দেয়, বাবা তোমার বাঁধনটা খুলিয়া দাও। বাঁধনটা যে মুহূর্তে পায়ে থেকে বাঁধনটা খুলে ফেললো, বাঁধনটা খুলে ফেলার পর রূহুল কুদুস তার হস্ত লুকমান হাকিমের সন্তানের পায়ের পর যে মুহূর্তে রেখেছেন, রাখার সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের সন্তানের পা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। লুকমান হাকিমের সন্তান ডাক দেয়, বাবা এই যে দেখেন না, দেখেন একটু বিপদে ছিলাম, কষ্টে ছিলাম,
কিন্তু আমরা তো দেখতে চাইছিলাম, মোলাকাত করতে চাইছিলাম পয়গম্বরের সঙ্গে, কিন্তু পয়গম্বরদের শিক্ষক জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দেখেন কি রহমত, কি বরকত পাইলাম। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল এই জন্যই তো বলেছেন বিপদের প্রতীক, বিপদের পর কি আসে? কথা বুঝতেছেন? বিপদের পর রহমত আসে। কারণ দেখেন না, একটু বিপদে পড়েছিলাম, সাক্ষাৎ করতে যাইতেছিলাম পয়গম্বরের সাথে, কিন্তু সাক্ষাৎ হয়ে গেল পয়গম্বরদের শিক্ষক হযরতে জিবরাইল আলাইহিস সালামের। এটা আল্লাহ তাআলার রহমত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, বাবা না না, এইটাই শুধু রহমত না, আরো কিছু রহমত আছে। কয় কি রহমত? কয় তোমরা বাপ বেটা যখন অমুক এলাকার পয়গম্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছ, এমন সময় মরুভূমির মধ্যে দিয়ে আসতেছো, আস্তে 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 হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় সেই মোরা খচ্চরের হাড়ের সঙ্গে পা লাগার কারণে তোমার পাটা কেটে গেছে। একটা মুসিবত। কিন্তু ভালো করে শুনে নাও, ওই এলাকার যে সমস্ত লোক ছিল, ওই সমস্ত লোকগুলো ওই এলাকার পয়গম্বরদের কথা মানতো না, শুনতো না, পয়গম্বরের সঙ্গে খারাপ আচরণ করত। পয়গম্বর তাদেরকে কালেমার দাওয়াত দিত, কিন্তু তারা কালেমার দাওয়াত অনুসারে তারা চলতো না, বরং তাকে আরো উল্টাপাল্টা ভাবে কষ্ট দিত। ভালো কথা বললে, কোরআনের কথা বললে কিছু কিছু লোককে পাগল বলা হয়। হয় কি হয় না? পাগল বলা হয়। কয় এরা পাগল হয়েছে। এই সময় মাহফিল করার কি দরকার? এই সময় বয়ান করার কি দরকার? পাগল হয়েছে। কিন্তু পাগল বলে কোনো লাভ নাই। এই রীতিটা পূর্বের থেকে হয়ে আসতেছে। ও মুমিন ভাই, সুতরাং যে কথা বলতেছিলাম, তারা আরো কষ্ট দিত, পাগল বলে তারা আখ্যায়িত করতে, এরকম ভাবে কষ্ট নির্যাতন করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করলেন না। ওই পয়গম্বর তাদের বিরুদ্ধে দোয়া করলেন। কারণ প্রায় পয়গম্বর এইরকম ভাবে দোয়া করছেন। হযরত নূহ আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তিনি মাত্র কয়েকজন, ৮০ থেকে ৮২ জন লোক তার কালেমা স্বীকার করেছেন, কালেমা অনুযায়ী চলেছেন। ৯৫০ বছরের মেহনতে বাদ বাকি সব লোক গুমরাহ ছিল, তারা কেউ কালেমা অনুযায়ী চলে না। তারা হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, বরং আরো কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, যে আল্লাহ, যেই সমস্ত বেঈমানগুলো আমাকে এত কষ্ট দিচ্ছে, আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে সকলকে ধ্বংস করে দিল। ঠিক তেমনি ভাবে পয়গম্বর আল্লাহ তাআলার কাছে পাক জবান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। দোয়াটা কবুল করার পরে তাদেরকে গজবের পাথরের শিলা বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছে। আমাদের সমাজের মধ্যে তো শিলা বৃষ্টি নেই, আছে নাকি? পাথরের শিলা বৃষ্টি, এরকম বৃষ্টি আমাদের এলাকায় খুব কিন্তু কম হয়। কিন্তু পূর্বের যুগে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতি যতটুক আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করছে, আর আমরা যতটুক করতেছি, আমরা যতটুক করছি তার ১০ ভাগের ১ ভাগ করার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এত গুনাহ করার পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করতেছেন না। তার কারণ হলো দুইটা। ১ নাম্বার কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। আর ২ নাম্বার কারণ, আমাদের উপরে কিয়ামত নাজিল হবে, কারণ শেষ নবীর উম্মতের উপরে কিয়ামত হবে। এই ২টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তাদের পাথরের বৃষ্টি দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য তোমার পায়ের সঙ্গে একটা হাড়ের সংস্থা লাগার কারণে, হাড়ের সঙ্গে তোমার পাটা লাগার কারণে তোমার পাটা কেটে চৌচির হয়ে গেছে, এই জায়গাতে রক্ত বের হয়েছে। ছোট্ট একটু কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কারণ যদি তোমরা এই অবস্থায় যদি ওই জায়গায় পৌঁছা যাইতে, ওই গজবটা তোমাদের উপর পড়তো। অনেক সময় দেখা যায় বেঈমানের গজবটা অনেক সময় মুমিনদের উপর লাগে। লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে না? হযরত মূসা আলাইহিস সালামের পায়ে, এই পায়ে 50, এই পায়ে 50, কয়টা হলো? 100টা পিঁপড়া কামড় দিয়েছে।
100টা কামড় দিয়েছে না, এই পায়ের 10টা, এই পায়ের 10টা, 20টা পিঁপড়া কামড় দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম 2টা হাত দিয়ে এইরকম ভাবে একটা ডলন দিয়েছে। ডলন দেওয়ার পরে পুরা 100টা পিঁপড়াই মেরে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক জায়গা, মূসা তুমি এই কাজ করলে কেন? তুমি সব পিঁপড়া কেন মারলে? কয় আল্লাহ কামড়ে তো কামড় দিয়েছে। কয় কামড় তো দিয়েছে, তোমারে কি 100টাই কামড় দিয়েছে? কয় না, তা তো দেয় নাই। কয়টা দিয়েছে? কয় 2 পায়ে 20টা দিয়েছে। কয় 20টারে মারবে, সব কয়টারে মারলে কেন? কয় আল্লাহ এটা কি কখনো বিবেচনা করা যায়? আমার পায়ে কামড় দিয়েছে, কে ভালো আর কে খারাপ ওইটা দেখার সময় নাই, ডলন দিয়ে যে সব তো মারা গেছে। আপনারা বলেন তো, পিঁপড়া কামড় দেওয়ার পরে এরপরে জ্বলনি থাকে কি থাকে না? কথা কয় না, জ্বলে কি জ্বলে না? আর মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? তিনি কেন ততলা ছিলেন, এই শিশ করতেছে, বউ করছে কি হয়েছে, আবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কিছুই তো করছে না। আবার কয় ও স্বামী কি হয়েছে? মূসা আলাইহিস সালামের মেজাজ গরম। কয় তো 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 সব কথা বলতে হবে, তো 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 সব কথা বলতে হবে। আমার পায়ে কি হয়েছে তো সব কথা বলা লাগবে কেন? একটা গরম। বলা হয় যে পাপ তো সবাই করে না, কিছু কিছু লোক পাপ করে, এর কারণে আল্লাহ পাক গজব দেয়। গজব দেওয়ার কারণে কিছু মুমিন লোক ধ্বংস হয়, কিছু মুমিন লোকের মৃত্যু হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যে মরুভূমির মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে বাবা, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিচ্ছেন। আসেন আসেন, মুহাব্বতে জিকির করেন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি পাইবানা। আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি পাইবানা। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়ে বলেন নবী, হাত তুলিয়ে বলেন নবী, আল্লাহ ওদের মায়েরও না, ওদের ওপর গজব দিও না। হায় আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি পাইবানা। আশিক নবীর দিওয়ানা, নবীজিরে ভইল না, তার মতো দরদি পাইবানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত লুকমান হাকিম এবার তার সন্তানকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, কয় বাবা, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু কষ্ট দিয়েছেন,
অল্প একটা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, কিন্তু বড় মুসিবত থেকে বাঁচানোর জন্য, কারণ তোমরা বিপদে পড়তে। সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাধারণ একটু কষ্ট দিয়ে বাপ বেটার এই মরুভূমির মধ্যে ফেলায় রাখলেন। তার মানে কথা হলো ছোট কিছু রোগ, ছোট কিছু বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোন বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট বিপদ দান করে। আর ছোট বিপদগুলো আল্লাহ পাকের একটা রহমত। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। ছোট কিছু বিপদ, এই বিপদ দেখে আল্লাহকে গালি দেওয়া যাবে না। বৃষ্টি আসলো, ধান তুলতে পারলেন না, এই মুহূর্তে আল্লাহর গালাগালি আছে না নাই? আরো জোরে কোন, এই গালাগালি করা যাবে? এই গালাগালি করা যাবে না। এই সমস্ত গালাগালির থেকে আমাদের বিরত থাকতে হবে। ও ভাই, মুসিবত তো আসবে, এটাই বাস্তব কথা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এর আগে আমি বললাম না যে মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কয়াত স্বরূপ। জেলখানা কি সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? আরো জোরে কোন। আপনারা মনে হয় জেলখানায় যান নাই, মনে হয় গেছেন কেউ, এই জন্য বুঝতেছেন না। জেলখানায় গেছে, জেলখানায় যারা গেছে হেরাই বুঝতেছে যে মশার কামড় কাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মশার কামড় কি যারা যায় তারা বুঝে। জেলখানা এটা সুখের কোনো জায়গা না, কষ্টের জায়গা, দুঃখের জায়গা। কিন্তু জেলখানার বাহিরে তাদের জন্য সুখ, কারণ ইচ্ছা মতো চলতে পারতেছে, ফিরতে পারতেছে। মুমিনরা দুনিয়ার বুকে তারা ইচ্ছা মতো চলতে পারে না, গান বাজনার সঙ্গে চলতে পারে না, সিনেমা দেখতে পারে না, সিনেমার সঙ্গে একমত না, গান বাজনার সঙ্গে তারা একমত না, কারণ মুমিনেরা এই জিনিসগুলোর থেকে দূরে দূরে থাকে। মুসলমান আর অন্য যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের বিষয় দেখবেন। হিন্দু ধর্মের মধ্যে আপনারা যান, হিন্দু ধর্মের মধ্যে উৎসব আছে, কয় কেমন উৎসব? পাগলা পাগলি লাশ, পাগলা পাগলি গান আছে না নাই? আর জোরে গান। মুসলমানদের জন্য 5টা দিনের উপরে কখনো আমোদ করা জায়েজ নাই। এক নাম্বার হলো ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমা মানে জুমার যেই দিন, এই দিনে তারা আমোদ করবে। তারপরে বলা হয় ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, ইয়াউমুল আশুরা, আশুরার দিন, আশুরা মানে 10ই মুহররম, সেইটা দিন। আর ইয়াউমুল ঈদাইন, ঈদাইন অর্থ হলো 2 ঈদ। কয় ঈদ? জোরে কম। 2 ঈদ। এই 2 ঈদ আমল করবে। 2 ঈদের মধ্যে প্রত্যেকটা মুসলমান আমোদ করবে, কিন্তু আমোদগুলো এমন ভাবে করতে হবে, এই আমোদের মধ্যে কখনো গুনাহ থাকা যাবে না। কোন ধরনের গুনাহ, বাদ্যযন্ত্র, গান বাজনার সঙ্গে মুসলমানের থাকা যাবে না। তারা সকলে আমোদগুলো করবে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে। যদি 5টা দিন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দিয়ে যদি আমোদ করাইতে পারে, ওই সমস্ত ব্যক্তিরা যদি কখনো যদি মদ যদি পান না করে, বিশ্বের বুকে মদের একটা প্রচলন আছে, আমাদের সমাজের মধ্যে মদগুলো খাওয়া হয়, কারণ মদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা হারাম করেছেন। কোন ব্যক্তি যদি জবান দিয়ে, যদি জিহ্বা দিয়ে যদি 1 ফোঁটা মদ যদি না লাগায়, আর যদি ঈমান আমলের সঙ্গে যদি টিকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মদ পান করাবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আপনারা কবেন যে মদ যদি হারাম হয়, জান্নাতের মধ্যে আল্লাহ বলে হারাম জিনিস রাখছে। মদ এইটা দুনিয়ার বুকে হারাম, কিন্তু আল্লাহ পাক যেই মদ জান্নাতের মধ্যে রেখেছে ওই মদ হারাম না, ওই মদ হালাল। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং এই ছোটখাটো বিষয় আমল যদি করতে পারেন, আল্লাহ পাক এই সমস্ত নিয়ামতগুলো দিবে। কিন্তু এই সমস্ত আমল থেকে তো আমরা সকলেই বাহিরে। নামাজের দিকে আমরা কোনো আগানো নাই, কোনো নামাজের কোনো খবর নাই, 5 ওয়াক্ত নামাজ কোনো খেয়াল নাই আমাদের। জুমার নামাজে মসজিদ ভর্তি হয়ে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নাই।
ওই যে রোজার ঈদের নামাজ পড়ছে, ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে নামাজ বাদ দিছে, নতুন একটা টুপি কিনছিল, ওই টুপিটা সুন্দর একটা ভাঁজ দিয়ে হয়ে দিচ্ছে, বলতেছে যে সামনে কুরবানির ঈদ, সেই ঈদে তো জবাই টুবাই করা লাগবে, ছাগল বর্গি কিনা লাগবে, সুতরাং লস টস করে লাভ নাই, এই টুপি দিয়েই আর এই জামা দিয়ে কুরবানি নামাজটা পড়বো, কুরবানি নামাজ পড়ার পরে এইটা দিয়ে সুন্দরভাবে রাখি দিবে, সাইকেল টাইকেল মোছার কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জামা সুন্দর করে রেখে দিতে, কুরবানি নামাজ পড়বে, ওই জামা দিয়ে সাইকেল মুছবে, আর সারা বছরের নামাজের কোনো খবর নাই। আবার দেখুন রোজার ঈদ আসবে, সেই সময় আবার একটা নতুন জামা কাপড় করবে, আর ওই সমস্ত ব্যক্তি মারা যাবে, আর আপনি দোয়া করবেন। কি দোয়া করবেন? যে ওই সমস্ত ব্যক্তিগুলো মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখবেন, রাখার পরে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বাটাম ছুটাবি খালি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেন? কারণ ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না, রাসূলের কোনো সম্পর্ক ছিল না, আর আমরা আল্লাহ রাসূলের নামে দিয়ে আসলাম। এই মিথ্যা কথা বাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ যে সমস্ত ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক রাখছে, ওই সমস্ত ব্যক্তিগুলোর কবরে এই দোয়াটা পড়া উত্তম। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে কোন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على روح محمد في الأرض وعلى جسد محمد في الجسد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا إلهي تو میرا معبود ہے، یا الہی تو میرا معشوق ہے، یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر. রব্বুল আলামিন আল্লাহ তুমি গভীর নজর করে তাকায় দেখো, খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। মাবুদ গো আল্লাহ, তোমার কিছু বান্দাদেরকে লইয়া একদিনই মজলিসের মধ্যে বসে কোরআনুল হাকিম থেকে একটা আয়াত নিয়েছি, একটা হাদিস শরীফ থেকে নিয়ে তোমার বান্দাদের সামনে কিছু কথা আলোকপাত করেছি। আল্লাহ আল্লাহ তাআলা যত কথা বলেছি এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে এর যা হাদিয়া হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমরা জীবনে কত গুনাহ করেছি, সগীরা কবিরা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা আমাকা চেহারা থেকে আল্লাহ তুমি রাগ করিও না। আল্লাহ আমরা তো বান্দা গুনাহ করতে পছন্দ করি, কিন্তু তুমি তো গফফার, তুমি গুনাহ মাফ করতে পছন্দ করো। তোমার গফফার নামের ওসিলায় আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা ভাই বিরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ জানি না কলিজার টুকরাগুলো কোন অবস্থায় কোন হালতে ওই অন্ধকার কবরে পড়ে আছে রে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তুমি তাদের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ রব্বুল আলামিন।
আমাদের মধ্যে কত আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলো আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আজকে আমাদের দোয়ার উসিলায় যার হাতগুলো পছন্দ করো তার হাতের উসিলায় আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে আমরা একত্রিত হয়ে যে সমস্ত তোমার বান্দারা কোরআন সুন্নাহ থেকে 2-4টা কথা শুনলো আল্লাহ, আমি বললাম আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহ যদি আমাদের কোনো আমল যদি কবুল না করো আজকে দোয়ার ওসিলায় আল্লাহ তুমি আমাদের কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করিয়া দিও আল্লাহ। মাথার উপর যখন সূর্য আসবে, সূর্য আসার পর মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা মোমের মাথার উপরে আগুন জ্বলায় দিলে মোম যেমন গলে গলে পড়ে যায়, মাথার মগজগুলো এরকম ভাবে গলে 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 পড়ে যাবে রে আল্লাহ। আল্লাহ গায়ের ঘাম দিয়ে কোন ব্যক্তির হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তির মাজা পর্যন্ত, কোন ব্যক্তির গলা পর্যন্ত, কোন ব্যক্তির সাঁতার পানি হবে রে আল্লাহ। আল্লাহ ওই মুসিবতের সময় তোমার আরশে আজিমের নিচে যেন আমরা ছায়া পাই আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা। কবরের মধ্যে যারা কষ্ট করতেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত যত মুমিন মাওলানা ইন্তেকাল করিয়াছে আল্লাহ তুমি দয়া করে তুমি সবার কবরে আযাব মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করিয়া দাও। যেই রাস্তা চলে তুমি খুশি, তোমার হাবিব খুশি আল্লাহ তুমি সেই রাস্তা চলার তৌফিক দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.